আমরা এক জালেম থেকে মুক্ত হয়ে পৃথিবীর আর কোন জালেমের হাতে ধরা দিতে চাই না। আমরা এখন কোরআনে কারিমের বাস্তব অভিজ্ঞতা দেখতে চাই। কারণ এই দেশটা 53 বছর স্বাধীন হয়েছে, বাবা চালিয়েছে অনেক দিন। আমরা দেখলাম, আমি দেখি নাই, মুরব্বী দেখেছি। স্বামী চালিয়েছিল, আমি দেখি নাই, কারণ আমার 92 সালে জন্ম। মুরব্বীরা দেখেছে। চাচা চালিয়েছিল, আমি দেখেছি না, কানে জানি না, শুনেছি। কথা বলছে না। গোবরটা তো দেখলাম, ভাবিটাও দেখেছি। সবাই তো সবার মতো চালিয়েছে। এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। বাংলাদেশের একজন প্রতিচর্যা আলেমে দিন মুফতি কাজী ইব্রাহিম বাইরের দেশ থেকে ঘোষণা দিয়েছে, মানে কিন্তু পাগল ছাগল না, 10 জন আলেম যদি এই দেশে থাকে তিনি একজন। ঘোষণা দিয়েছে এই বাংলাদেশে যদি কেউ দেশপ্রেমিক বলে দাবি করে সেটা 1 নাম্বারে জামাত আর শিবিরেরা। বাকি গুলো যারা এগুলো তুলতেছে, এই কথা শোনে না, বাকি যারা এগুলো তোলে অধিকাংশ গুলোই মিথ্যাবাদী। দেশপ্রেমের ধোয়া তুলছে যে আমি দেশপ্রেমিক, অথচ শরীরের ভেতরে দেশপ্রেমের কোনো চিহ্ন নেই। পায়ে যে জুতা দিয়ে আছে বিদেশি জুতা, গায়ে যে শার্ট দিয়েছে বিদেশি শার্ট। কথা বলে না কেন? এমনকি মাথার চুলেন কাটিং তাও বিদেশি, বিরাজ করে এসেছিল বিদেশি, এমনকি বিয়ে করেছে তাও বিদেশি। আর কি বলছে দেশপ্রেম। শয়তান এগুলো দেখে হাসতো, এখন মনে হয় শয়তানের হাসি একটু বন্ধ হয়েছে। কোরআনের পাখিকে আজ অনেকে বলে মরে গেছে, না উনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। মুরব্বির সাথে আমি 10 মিনিট দেখা করেছিলাম 22 সালে। কি সুন্দর কথাবার্তা, কি সুন্দর হাসি। আমার তো একদিন পরে পরে আমরা সংবাদ পেতাম ওখানে, এত কঠিন অবস্থায় আমার রাখতো। যেদিন উনি মারা গেছে তার পরের দিন পেপারে দেখলাম যে উনি মারা গেছে। বাইরে এসে দেখলাম যে ভিডিওগুলো, হাসপাতালে নিয়ে আসার সময়, বের করার সময় যে হাসিটা দিয়েছিল, কোন অসুস্থ মানুষের মুখ দিয়ে ওই হাসি বের হওয়ার কথা না। অনেকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জেলার আর সুপার এখন স্বীকার করছে যে আমরা উপরের নির্দেশে এটা করেছি। আমাদেরকে বলা হয়েছিল যে সই স্বাক্ষর করে বলেন যে নির্বাহী আদেশে ছেড়ে দেবে। আমরা এই প্রসেস শেষ করে দিলাম। এই যে ডাক্তার মোস্তফা জামান নামে এই কোলাঙ্গার উপরের নির্দেশ পেয়ে শেষ পর্যন্ত সারা বিশ্বের আলেমদের মাথার মুকুট আমরা যাকে মনে করি, এই যে তাফসীর মাহফিলের জনক যিনি পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে তো হবেই। তাফসীর মাহফিলের শব্দ শুনলেই মানুষ মনে করে আল্লামা সাঈদী। কি ছলা কলা করে, ষড়যন্ত্র করে তাকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে মানুষকে দেখিয়েছে, বিশ্ববাসীকে জানিয়েছে উনি এমনিতে মারা গেছে। উনি এমনি মারা যায়নি, ওনাকে যেহেতু মেরে ফেলা হয়েছে সুতরাং উনি শহীদ। কথা বলেন না কেন? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উদার হয়ে সবাইকে মাফ করে দিয়েছে, কিন্তু উনি একটা শেষ কথা জানিয়েছে, অন্যায়ের সাথে সরাসরি যারা জড়িত এই মানুষগুলোর কোনো ক্ষমা নেই। কত হিন্দু আমিরে জামাতের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে, কত জালেম পর্যন্ত নিজের জুলুম স্বীকার করে আজ ইসলামে আসতেছে। আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 20 জন মানুষ চাইতো 100 জনের 20 জন যে ইসলামে দেশে কায়েম হোক, কিন্তু এই 25 দিনের মাথায় এখন অবস্থা এমন দাঁড়িয়েছে এই দেশে এখন 100 জনের 35 জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়েম হোক। এই সময়টা একটু চেটে দেন। বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে এই মানুষগুলোর যে ইখলাস আমি দেখেছি। আমি তো বাস্তব ওয়াজ করছি ওনার সাথে, আমি 4 দিন থেকে জেলখানায় একেবারে পাশাপাশি আমি দেখেছি লোকটার আমল, লোকটার ঈমান। এই যে পরবর্তী আয়াতে ওইটা আসবে, ওনার যে মর্যাদা, ওনার যে ভরসা, তাওয়াক্কুল আল্লাহর উপরে,
আমির হামজাকে লক্ষ্যটা এক জায়গায় করলে ওই রকম তাওয়াক্কুল হবে না। আমি কত আলেমকে জেলখানায় কাঁদতে দেখেছি, আফসোস করে, এমনকি আল্লাহকেও দোষারোপ করে। অথচ লোকটা একটা জেনারেল মানুষ, একটা ডাক্তার, কাদের সংস্পর্শে এসে কোন জায়গায় যে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে তারে। আমি যে প্রথমে বলেছিলাম কেউ যদি জিন্দা ওলি দেখতে চান ওনার দিকে তাকাবেন, কারণ ওনার আমল, ওনার কাজ কারবার, অ্যাক্টিভিটিস, এখলাস আমি নিজের কাছের দিকে 4 দিন দেখেছিলাম। আমি যুবক মানুষ, এখন 33 বছর বয়স আমার। সারাদিন কোনো কাজ ছিল না, শুধু চিন্তা ছাড়া। তারপরও রাত 9টা 10টার পরে আমি শুয়ে পড়তাম। আরে মুরব্বী মানুষের মাথার উপরে এতগুলো মামলা। ওনার ছেলে, ওই সময়ও ছেলে, ওনার স্ত্রী অসুস্থ, ওনার সহকর্মী সহযোদ্ধা ছাড়া এই যে হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে, হাজার হাজার ছেলে। ওনার দলের প্রতীক নেই, দল নিষিদ্ধ। এরকম কঠিন মুহূর্তে লোকটার চেহারার ভেতরে চিন্তার কোন ছাপ নেই। প্রতি সপ্তাহে 4টা 5টা করে হাজিরা দিয়ে দিয়ে যে 8-9 ঘন্টা গাড়িতে থাকা লাগতো। যখন জেলখানায় এসে পৌঁছাতো রাত 9:30 10টায়, বলতাম স্যার খাবার খাবেন না? আমার বলছে হামজা মোবাইল দিয়ে করব কি? আমি কেন, আপনার সন্তান আছে, ছেলে, আপনার স্ত্রী অসুস্থ, আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে, একটু খোঁজ নেবেন না? আমারে যেটা শুনিয়েছে ওই কঠিন মুহূর্তে, আমার বলছে হামজা আমার সন্তান সহ, স্ত্রী সহ, আমার সহকর্মী সহযোদ্ধাদেরকে আমি আল্লাহর হাতে রেখে এসেছি। আমার তো একেবারে পুরোপুরি বিশ্বাস ওই দিন থেকে যে ওনার এই তাওয়াক্কুলের কারণে এই 25 দিনে 20 থেকে 35-15% মানুষ ইসলামে আসা বেড়ে গেছে। এখানে সত্য পথে আহ্বান করলে আপনার অন্তত কিছু না থাকলেও কিন্তু বিবেক আছে। রিমান্ডে আমিও 10 দিন ছিলাম। আমাকে ওরা শাস্তি দিয়েছিল কঠিন, 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, হাত হ্যান্ডকাপ দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে এমন অবস্থায় টাঙিয়েছিল আমি 4 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই। একেবারে যে কোরআন আমার সামনে, আমি সত্য কথা বলছি, যোহর আসর মাগরিব ইশা আমি ইশারায় পড়েছিলাম, কারণ জানি না যে এখন যোহর না আসর। মাটির নিচে এমন এক ঘরে নিয়েছিল, ওখানে দিন রাত বোঝা যায় না। এই কঠিন অবস্থাতে শুধু জিজ্ঞাসা করতাম যে স্যার এখন কি নামাজের সময় হয়েছে? ঝাড়ি দিত ওপর থেকে, কিসের নামাজ পড়বা? যে কয়টা অফিসার আমি দায়িত্বে পেয়েছি, ও একটা এত খারাপ, এত জানোয়ার, আল্লাহর ভুল ধরতো। বলেন যে লোকটা আল্লাহর ভুল ধরতে পারে তার কাছে আমির হামজা কি? আমরা মাঝে মাঝে নখ তুলে নেওয়ার যে যন্ত্রপাতি গুলো আছে নিয়ে এসে বলতে যে নখ তুলি এইগুলো দিয়ে। আর ওখানে জালেমদের একটু শুধু ডিম মারছে, তাই অনেকের সহ্য হচ্ছে না। এত বড় কঠিন শাস্তির ভেতরে কেউ 8 বছর 10 বছর, আমি তো কান্নার আওয়াজ শুনতাম মাঝে মাঝে 7 তলা থেকে। কারারক্ষীরা বলতো, এমনকি ওখানে প্রশাসনের যে মানুষগুলো বলতো, হুজুর এখানে অনেকেই 2 বছর 3 বছর 5 বছর আছে, কেউ জানে না। আপনি যদি বাইরে যেতে পারেন বলবেন। ভাগ্যের নির্মম পরিহাস, বের হওয়ার পরে এমন এমন থ্রেট দিয়েছে, যদি কোনো কথা উচ্চারণ করি আমিও গায়েব হয়ে যাব। আল্লাহ যেহেতু নিচে দয়া করে এখন সুযোগ দিয়েছে, এ বাংলাদেশে শুধু ডিবি অফিসে না, এই ডিজিএফ এর দায়িত্বে যারা আছে, আর্মির এখানে মাটির নিচে আয়না ঘর না, এরকম বহু জায়গায় আছে, যেখানে যেটা আছে খুঁজে বের করে ওখান থেকে সবাইকে তাড়াতাড়ি মুক্ত করে দেন।